আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব হেলদি টেস্টি ব্রেকফাস্ট বা জল খাবারের রেসিপি। আর এই রেসিপি তৈরি হবে খুব সামান্য তেল দিয়ে। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করি। আর এই রেসিপির নাম দিলাম চিড়ের নোনতা পাটিসাপটা। প্রথমেই এক বাটি চিড়ে নিয়ে নিলাম। আপনারা যে কোনো ধরনের চিড়ে নিতে পারেন। আর সেই চিড়ে প্রথমেই পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেওয়া চিড়ের উপর দিয়ে দিলাম যে বাটির মাপে চিড়ে নিয়েছিলাম সেই বাটির মাপের হাফ বাটি সুজি আর হাফ বাটি টক দই আর হাফ বাটি জল। জল চিড়ে সুজি আর দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর দেখুন সুজি আর চিড়ে পুরো জল টেনে নিয়ে শক্ত হয়ে গেছে। এই পর্যায়ে সুজি দই আর চিড়ের মিশ্রণ এখন মিক্সির বাটিতে দিয়ে দিলাম। তারপর মিক্সির বাটিতে আরও হাফ কাপ জল দিয়ে মিহি করে পেস্ট তৈরি করে নেব। চিড়ে আর সুজির মিহি পেস্ট এখন বাটিতে ঢেলে নিলাম। এরপর মিক্সির বাটিতে 1 কাপ জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে জলটা বাটির মধ্যে দিয়ে দেব। তারপর জল চিড়ে আর সুজির মিশ্রণের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। জল ভালো করে মেশানো হয়ে গেলে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর অন্যদিকে পাটিসাপটার নোনতা পুর বানিয়ে নেব। তার জন্য প্রথমেই ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টিস্পুন কালো সর্ষে ফোড়ন আর সঙ্গে কারি পাতা আর সর্ষের তেল। তারপর ফোড়ন তেলের সাথে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন দিয়ে দেবো 2 টিস্পুন চিলি ফ্লেক্স। তারপর গ্যাস ওভেন লো ফ্লেমে রেখে একে একে মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর মশলা তেলের সাথে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ রসুন কুচি আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ফোড়নের সাথে পেঁয়াজ রসুন খুব ভালো করে মিশিয়ে হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো একটা গাজর কুচি, অর্ধেকটা ক্যাপসিকাম কুচি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। তারপর গাজর ক্যাপসিকাম আর লঙ্কা পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 2টো সেদ্ধ করা আলু। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। নুন গোলমরিচ আর আলু খুব ভালো করে এখন গাজর ক্যাপসিকামের সাথে মিশিয়ে নেব। আলু ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো অর্ধেকটা পাতি লেবুর রস। লেবুর রস খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। লেবুর রস আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সেদ্ধ করা মটরশুঁটি 1 মুঠো। মটরশুঁটি এখন আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি আলুর পুর। আলু সবজির তরকারি এখন অন্য পাত্রে ঢেলে রেখে ঠান্ডা করে নেব। আর অন্যদিকে
আগে থেকে যে চিড়ে, সুজি আর দই দিয়ে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন গুড় আর 1/2 টিস্পুন খাবার সোডা। তারপর সমস্ত উপকরণ ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সুজি, চিড়ে আর দইয়ের ব্যাটার কিন্তু খুব বেশি মোটা হবে না, পাতলা, যতটা পারবেন পাতলা করবেন, তাতে পাটিসাপটাগুলো মুচমুচে তৈরি হবে। এখন ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যান গরম হলে দেখুন খুব সামান্য 1-2 ফোঁটা তেল ব্রাশ করে দেবো। তারপর পাটিসাপটার মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা আলু সবজির পুর। আর সঙ্গে দিয়ে দিলাম খুব সামান্য চিজ। আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন, যেহেতু এটা আমি বয়স্কদের জন্য বানিয়েছি তাই হালকা অল্প একটু দিলাম। বাচ্চাদের জন্য যদি বানান তাহলে কিন্তু ভরে ভরে চিজ দিয়ে দেবেন, তাতে খেতে আরও টেস্টি লাগবে আর তারা খুবই ভালোবেসে খাবে। এই চিড়ে, সুজি আর দইয়ের পাটিসাপটা আপনারা যদি একবার তৈরি করে খান তাহলে দেখবেন বারবার খেতে ইচ্ছা করছে। এই চিড়ে, দই, সুজির মিশ্রণ আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন আর আলুর পুরও তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে এই হেলদি টেস্টি ব্রেকফাস্ট তৈরি করতে একদম সময় লাগবে না, ঝটপট বানানো হয়ে যাবে। এখানে আমি 2 চামচ ব্যাটার দিয়েছিলাম, তাই পাটিসাপটাটা একটু বড় হয়েছে, এই 2 ভাগে ভাগ করে ফ্রাইং প্যান থেকে তুললাম। এই চিড়ের পাটিসাপটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার মতো করে তৈরি করে নিন আর বড় থেকে বাচ্চা সবার মন খুশি করে দিন। আমার এই রেসিপিটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।